নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ এমন একটা পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা দেখতে এবং খেতে দুটোই খুব সুন্দর। গরম ভাত থেকে চায়ের আড্ডা, শুধু মুখে সবেতেই খুব ভালো লাগবে। এটা হলো পেঁয়াজকলির ফুল পকোড়া। এক একটা ফুল আপনার মন কেড়ে নেবেই। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো 1 আঙ্গুল লম্বা করে কেটে নিচ্ছি। আজকের রান্নার পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন, তাহলে আমার মতো এইরকম পেঁয়াজকলির পকোড়া তৈরি করতে পারবেন। পেঁয়াজকলির মাঝখানটাকে আমি জোড়া রেখে দুটো সাইড থেকে পাতলা পাতলা করে চিড়ে দেব। একদম সরু সরু করে দুটো সাইড থেকে চিড়লে এটা কিন্তু আস্তে আস্তে ফুলের আকার নেবে, কিন্তু তারও কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আপনাদের দেখতে হবে। এটা কাটতে হয়তো একটু সময় লাগবে, তবে ভালো কিছু খেতে গেলে বা ভালোভাবে পরিবেশন করতে গেলে কিছু তো একটুখানি কষ্ট করতেই হয়। পেঁয়াজকলিগুলোকে আমি এইভাবে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে সব পেঁয়াজকলিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে রাখবো। এগুলো জলের মধ্যে ভেজানো থাকলে আস্তে আস্তে এর পাপড়িগুলো ছাড়া শুরু হবে। যতক্ষণ না এর পাপড়িগুলো এরকমভাবে ছাড়া শুরু হবে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট এরকম জলে ভিজিয়ে রাখতে হবে। এটা কম বেশি হয়তো একটু সময় লাগতে পারে। এটা ভেজানো থাকুক, ততক্ষণে বাকি কাজ করি। আমি যে ব্যাটারটা তৈরি করব, তার মধ্যে আমি 1 হাতা ময়দা নিয়েছি, হাফ হাতা নিয়েছি কর্নফ্লাওয়ার, আর হাফ হাতা নিয়েছি চালের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর ময়দাতে এই যে পকোড়াটা খুব ক্রিস্পি হবে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে খাবার সোডা, এতে বেশ মুচমুচে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজকলির এই পকোড়া যদি একবার বানিয়ে খান, আপনি খেতেই থাকবেন, এত টেস্টি হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার, 2 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আমি যে যে উপকরণ এর মধ্যে ব্যবহার করেছি, এই পকোড়াটা কিন্তু খুবই স্পেশাল লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি সস। রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খুবই মুখরোচক। 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম, আর দেব 2টো গ্রেট করা রসুন। ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। এদিকে এই যে পেঁয়াজকলিগুলো যে কেটে রেখেছিলাম, সেগুলো একদম ফুলের মতো আকার নিয়েছে। এবার আমি এগুলো জলের থেকে ছেঁকে তুলে নেব। পেঁয়াজকলির এই যে ফুলগুলো আমি ব্যাটারের মধ্যে ডোবাবো। এখন কিন্তু ব্যাটারটা আপনারা দেখে বুঝে নিন কীরকম হবে, আর কাঠি বা হাতের সাহায্যে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে বাদ দিয়ে দিতে হবে। এই পেঁয়াজকলির গায়ে ব্যাটারটা লেগে থাকবে। এবার কড়াই আমি সাদা তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে এক এক করে পেঁয়াজকলির ফুলগুলো আমি দিয়ে দেব, আর মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজকলিগুলো ভেজে নেব। এগুলো যেন একটার গায়ে একটা লেগে না থাকে, আলাদা আলাদা করে দেবেন, তাহলে দেখবেন এগুলো ফুলের মতো আকার নিয়ে নেবে। উল্টে পাল্টে এগুলোকে ভাজতে ভাজতে এগুলো যতক্ষণ না লালচে একটা কালার আসবে, ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। এগুলো দেখতে মনে হবে যেন এক একটা ফুল। রেডি হয়ে গেল পেঁয়াজকলির পকোড়া। খুবই মুচমুচে হয়েছে, এগুলো দেখে বুঝতেই পাচ্ছেন। এগুলো নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। গরম গরম আপনারা এটা চায়ের সাথে কিংবা ডাল ভাতের সাথে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।